কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহিত কি করুণায় শ্রী কেশব মাসিস্থ কৃষ্ণপক্ষীয় বঙ্গ বসুন্ধরার প্রভাকর দিন এই আনন্দ নিকেতনে শ্রীমন্দির অঙ্গনে ভগবানের ভক্তপ্রিয়গণের সম্মিলিত আখড়াতে আজ সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবত অনুষ্ঠানে যে অত্যন্তিক শুভ আয়োজন, এই আয়োজনের উদ্দেশ্য প্রয়াত সুশীল কুমার সাহার বিদেহী আত্মকল্যাণ, তার পুত্র পরিজন সজ্জনগণের সুসম্মিলিত ঐকান্তিক শুভ প্রচেষ্টায় আজকের এই মাঙ্গলিক পরম সুমঙ্গল ভাগবতীয় কথা সুধাযজ্ঞের আয়োজন। এই শুভক্ষণে অমৃতক্ষণে পরমারাধ্য অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, শুদ্ধ ভজনানন্দী বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী করুণাময়ী জগন্মাতার অংশ সম্ভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকলের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। আজ আমাদের আলোচ্য সাক্ষাৎকারের বিষয়বস্তু উপাস্য উপাসনা আর উপাস্যের প্রাপ্তি। উপাস্য, উপাসনা এবং উপাসনার প্রাপ্তি, এই প্রসঙ্গে কিঞ্চিত সাক্ষাৎকার আপনাদের শুভ দৃষ্টি প্রসন্ন দৃষ্টিতে। আমরা কার উপাসনা করব? পূর্ব দিগন্তে রক্তিম রাঙে জবা কুসুম রঙে রক্তিম হয়ে যে অরুণোদয় হয়, সূর্য উদয় হয়, সেই অরুণোদয়ে জবা কুসুম রক্তিম অনুরাগে ধরিত্রী পৃথিবী জেগে ওঠে। সেই উদিত সূর্যের আলো বিচ্ছুরণ একরকম। একই সূর্য যখন মধ্য গগনে অবস্থান করে, সেই মধ্য গগনের দিবা দ্বীপ্রহরের সূর্যের কিরণ, তার যে জ্যোতি তেজ, সেটি কি অরুণোদয় সকালবেলার মতো থাকে? আবার দিনমণি দিনমান পার করে পশ্চিম দিগন্তে যখন অস্তমিত হওয়ার গোধূলি আসে, তখন তার বিচিত্র বৈচিত্র্য ক্ষণে ক্ষণে নবনবায়নমান পশ্চিম দিগন্ত বদলাতে থাকে। থাকে কিনা? সূর্য কি তিনটি? একটাই। আমাদের উঠিয়ে নিয়ে ঘুরিয়ে আনতে বলুন, উঠিয়ে নিয়ে ঘুরিয়ে আনতে বলুন। সূর্য নবমণ্ডলে, সৌরমণ্ডলে আমাদের এখনো ভাস্কর সূর্য একটি, অন্যান্য উপগ্রহে থাকতে পারে। পৃথিবী নামক ভূমণ্ডলে পৃথিবী নামক গ্রহ, সৌরমণ্ডলে একটি সূর্য। তো সূর্যের উদিত অরুণোদয়, মধ্যাহ্নকালীন তার তেজ
দীপ্ততা আর গোধূলির রঙে নবনবায়ন বিচিত্র বৈচিত্র্য ক্ষণে ক্ষণে তার বৈচিত্র্য রং বদলায়। সূর্য একই, তেমনি ভগবান একজন, 10-12 জন নন, একমেব অদ্বিতীয়। সেই এক পরম সত্তা, অনন্ত বিভু, সর্বশক্তিমান তত্ত্ব, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী, সেই ভগবান 10 জন 5 জন নন, একজনই। তবে তার অংশের অংশ, অংশাংশ, কলা ভাগ আছে। তার মানে মৎস্য, কুর্ম, বরাহ এই অবতার এসে তো পৃথিবী ধরিত্রীকে রক্ষা করেছিল না মৎস্য কুর্ম? বরাহ ভগবান, মানে ভগবান শুকর রূপ নিলেন, মৎস্য রূপ নিলেন, কুর্ম রূপ নিলেন। ভগবান বললেন, এই রূপগুলো নিয়ে আমি সৃষ্টি রক্ষা করেছি, কিন্তু আমি আনন্দ পাইনি। কারণ এই সেটগুলো একটু বন্ধ রাখুন, মোবাইল সেটগুলো কৃপা করে বন্ধ রাখুন। তার মানে সর্বোত্তম নররূপ তখনও ধরেননি। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এগুলো তো ভগবানের অবতার, কিন্তু বলছেন না, তোমাদের মাঝে তোমাদের মতো রূপে এলে যতটা মিলন আনন্দ, যতটা রস আনন্দ আমি পাবো, অন্য অবতারে সেই রূপ পাইনি। আমাদের সামনে যদি এখন বরাহ ভগবান এসে উপস্থিত হয় শুকর রূপ ধরে বা মৎস্য রূপ ধরে, আমি তো দ্বিভজ মানুষ, আমার সাথে মিলবে তো তার? ভগবান চিন্তা করলেন, এবার ধরিত্রীতে যখন যাব, তখন সর্বোত্তম নরবপু তাহার স্বরূপ আমি মুরলীধারী শ্যাম সুন্দর আনন্দ ঘন বিগ্রহ হয়ে মনুষ্য রূপ ধরে সর্বোত্তম নরবপু তাহার স্বরূপ। তো ভগবান নৃসিংহদেব আছে, ভগবান রঘুপতি রামচন্দ্র আছেন, ভগবান তো একজনই, বারবার তার অংশের অংশ, অংশাংশ কলা হয়ে আসেন। কিন্তু আমাদের উপাসনা কাকে উপাসনা করব? এই প্রশ্নের দ্বিমত থাকতে পারে, বহু শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মতবিদাম তত্রাদরণা পর। মহাপ্রভু বলছেন, আমি তোমাদের একটা উপাস্য তত্ত্বকে জানিয়ে যাচ্ছি। ইতিপূর্বে এই তত্ত্ব আমি পৃথিবীকে দান করিনি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার, কলিযুগ পাবন অবতার, সেই পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম কারণিক গৌর হরি এসে তিনি বললেন, আমি তোমাদের একটা উপাস্যকে জানিয়ে যাই, যে উপাসনা পদ্ধতি ইতিপূর্বে অর্পিত হয়নি। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলহ সমর্পয়ত উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরুত বা শচীনন্দন। শচীনন্দন গৌর হরি, রাধা মাধব মিলিত তনু, প্রেম পরতত্ত্ব সীমা। তিনি জগৎকে বললেন, কাশী নয়, প্রয়াগ নয়, মুক্তিতীর্থ কাশী নয়, গয়া নয়, আরেকটু এগিয়ে যাও। আমি যে উপাস্যের তত্ত্ব তোমাদের জানাতে এসছি, আগেকার দিনে মানুষে কাশীতে যেত, মুক্তি হবে, মুক্তিতীর্থ কাশী, বা গয়ায় যেত, প্রয়াগে যেত, হরিদ্বারে যেত। মহাপ্রভু বলছেন, আরেকটু এগিয়ে যাও, আরেকটু এগিয়ে গেলে পাবে মধুময় শ্রী বৃন্দাবন, আনন্দময় শ্রী বৃন্দাবন, মধুময় অপ্রাকৃত সন্দিনী শক্তির ধামে। ওইখানে তোমাদের পরম চরম উপাস্য দাঁড়িয়ে আছে, নবকিশোর নটবর মুরলীধারী শ্যাম সুন্দর যুগল মদন মোহন, রাধার সঙ্গে জটাভারী
মদন মোহন, যুগল গোবিন্দ উপাসনায় হলো, রাধা মাধব উপাসনায় হলো তোমাদের উপাস্য তত্ত্ব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মদ মিদান তত্রাদান পর। মহাপ্রভু বলছেন এটাই আমার মত। তোমরা অন্য মতে যেতে পারো, শশা রুচি আছে, শশা অভিরুচি আছে, তোমাদের বহু পথ থাকতে পারে, কিন্তু কলির অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু, ব্রহ্মা শিবাদির যিনি উপাস্য, চৈতন্য ভগবান এসে বললেন ব্রজের রাধা মাধবের উপাসনায় আমার মত। এটাতে আদর করো, এইটাতে আদর আনো, এইটাতে আদর করো। আমি কিন্তু অন্য মত পথের যারা উপাস্য তাদের যথাযথ সম্মান পূরক তাদের প্রণাম জানিয়ে বলি, এক ভগবান, ভগবান 10 জন 5 জন না। একই সূর্যের যেমন সকালে এক রূপ বললাম, ভগবান একই, কিন্তু লীলাতে তত্ত্বে মাধুর্যে ভিন্নতা আছে। একই দুগ্ধ, আমি যদি বলি না এই তত্ত্ব হলো দুধ, এর উপরে আর কিছু নাই, কিন্তু দুগ্ধটা পরিক্রিয়াজাত করে মাখন করা যায়, দুগ্ধটা পরিক্রিয়াজাত করে উৎকৃষ্ট দেববর্ধনা, আয়ু বর্ধনা, ঘৃত করা যায়, যায় কিনা? দুধটা অম্লযোগে দই করা যায়, যায় কিনা? এই জন্য একই ভগবান হলেও স্বরূপে, ঐশ্বর্যে, মাধুর্যে মহাপ্রভু বলছেন আমার মত হলো শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন। বৃন্দাবনের যুগল ভজন, এটাই। আর কিছুতে যেন তোমাদের আদর না আসে, দরদ না আসে, এই উপাস্য তত্ত্বই হলো মহাপ্রভুর মত। আচ্ছা মহাপ্রভু তুমি বললে তো মেনে নেব না, মানবো কি করে না? তোমার বাক্যের সাথে, বাণীর সাথে যদি শাস্ত্রবাণী একীভূত হয় তখন মানব। আপনার গুরুদেব যা বলছেন সবসময় আপনি মান্যতা দিতে বাধ্য। শ্রীগুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে। শ্রীগুরু চরণ সত্য। তো শ্রীগুরু যদি যে কথা আদেশ দিলেন, আপনাকে লক্ষ্য করতে হবে শ্রী গুরুদেবের বাণীর সাথে শাস্ত্রবাণীর মর্মার্থ একই হবে কিনা। যদি শাস্ত্র একদিকে বলে, গুরু আরেকদিকে বলে, না, সে বাণী নিতে নিষেধ করা হয়েছে। সাধু শাস্ত্র গুরু বাক্য, এই তিনটে এক হতে হবে। সাধু যা বলবেন, সাধু মানেই গুরু, গুরু যা বলবেন শাস্ত্র তাই বলতে হবে। একই সুর বাজবে, যদি বেসুরও বাজে গ্রহণ করা যাবে না। তো মহাপ্রভু তুমি যে ব্রজ উপাসনা, রাধা মাধবের যুগল উপাসনার পথ আমাদেরকে দেখালে, এটা শাস্ত্রের প্রমাণ আছে তো? বলো শাস্ত্রং প্রমাণম অমলাং ভাগবতম। শ্রীমদ ভাগবতে 18,000 শ্লোক সম্বন্ধিতে শ্রীল শুকদেব গোস্বামীও বলে গেলেন, মহারাস এক শ্রী গোবিন্দ রাধারানী ছাড়া, ব্রজে ছাড়া কোথায় নেই। এই যুগল প্রীতি উপাসনা যা ব্রহ্মা শিবাদির দুর্লভ, গোপী সাথে গোপীনাথের এই নির্মল মাধুর্য ব্রজপ্রীতি, ব্রজভজন, এটি ভাগবত প্রমাণ করে দিয়ে গেল। মহাপ্রভুর বাক্যের সাথে ভাগবতের প্রমাণ্য দিয়ে গেল। আমাদের এরপরে আর সন্দেহ থাকা উচিত নয়। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো উপদেশ। আপনি অন্যান্য উপাস্য তত্ত্বের উপাসনা করতে পারেন, এই রুচি, স্বাধীনতা আপনাকে দিয়েছে শাস্ত্র, কিন্তু মহাপ্রভুর মতটাই আমি তুলে ধরতে, কারণ এই গৌড়ীয়, এই বিশুদ্ধ কেবলা ভক্তির পথে মহাপ্রভুর এটাই উপদেশ। তাহলে উপাস্য কি নির্ণয় হলো? ব্রজের যুগল ভজন, গোপী সাথে গোপীনাথে, রাধা মাধবের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত নবকিশোর নটবরের যুগল ভজন, এই হলো আমাদের উপাস্য। কেন ব্রজ উপাসনা করতে যাবেন? কেন? হৃদয় তরঙ্গায়িত হয়, একথা কর্ণ দিয়ে হৃদয়ে গেলে। আচ্ছা মহাপ্রভু তুমি রাম ভগবান ছিল, নৃসিংহ ভগবান ছিল, অন্যান্য অবতারগণ ছিলেন,
সকলের ব্রহ্মা ছিলেন, ভগবান শঙ্কর ছিলেন। তো মহাপ্রভু তুমি কেন তোমার মতটা রাধা মাধবের অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত যুগল কিশোরের উপাসনা আমাদেরকে মত দিলে? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, বাতাস তো সব কানে ভগবান, তাই না বাবা? বাতাস তো সব কানে আছে, আছে কিনা? কিন্তু ওই বাতাসটা যখন ফুৎকার দ্বারা বংশীর মধ্যে, বাঁশির মধ্যে প্রবেশ করে, বাঁশির মধ্যে, ওইখানেও তো বাতাস ঢোকায়। মুরলী অধরে দিয়ে যিনি মুরলী বাদক, বাঁশি বাদক, তিনি তো বাতাসটাই ওই ছটা ছিদ্রের মধ্যে রাগ রাগিনীর আলাপ করেন। বাতাসটা যখন বাইরে বইছে, ওই বাতাস যখন বাঁশির মধ্যে দিয়ে রাগ রাগিনী আলাপ করে, দুটো বাতাসের মহিমা এক হবে? একই তো বাতাস, এক হবে? মহাপ্রভু বলছেন বাতাসটা বাঁশরীর মধ্যে দিয়ে যেমন সুরালাপ করে, নয়ন মন প্রাণকে একেবারে আকৃষ্ট করে, উতাল করে দেয়, বাতাস তো সব কানে বাতাস, কিন্তু বাঁশির ভেতরের বাতাসটা একটা অন্যরকম মাধুর্য সৃষ্টি করে। তেমনি উপাসনা সবই ভগবানের উপাসনা, কিন্তু ব্রজের উপাসনা যেন বংশীর মতো সরল লাভ করতে থাকে মাধুর্যের। আচ্ছা, গন্ধটা, এই কুসুমসিক্ত গন্ধ, ফুলের গন্ধটা কোথা থেকে আসে? জুই, চামেলি, হেনা, গোলাপ, এই বিচিত্র কুসুম সুগন্ধ, এটা কোথা থেকে আসে? বলে গন্ধবতী পৃথিবী মাটি থেকে আসে, মাটির মধ্যেই সব গন্ধগুলো আছে। আচ্ছা, মাটি খুঁড়ে বা মাটি আবিষ্কার করে আমরা এই গন্ধ পাবো তো? গোলাপের হেনার গন্ধ পাবো তো? মাটির ভেতরে গন্ধবতী পৃথিবীতে মাটির গন্ধ আছে, ফুলের সৌরভ আছে, কিন্তু ওটা ফুলের মধ্যে দিয়ে, কুসুমের মধ্যে দিয়ে যেভাবে সুগন্ধ বিতরণ করে, অন্য কিছুর মাধ্যমে মাটির গন্ধগুলো ফুল ছাড়া, কুসুম ছাড়া অন্য কিছুর মাধ্যমে এত সুগন্ধ বিলায় না। তো সব ভগবানই ভগবান, সব ভগবানের উপাসনায় উপাসনা, কিন্তু অপ্রাকৃত শ্রীধাম নিকুঞ্জ বৃন্দাবনে রাধা মাধবের উপাসনাটা যেন মাটির মধ্য থেকে ফুলের সৌরভিত গন্ধের মতো। মহাজন কি অনুভূতির স্তরে চলে গেছেন। ব্রজ উপাসনা সামান্য না, বিশেষ। ব্রজ উপাসনাটা বিশেষ, রাধা মাধবের যুগল উপাসনাটা সামান্য না, এটা হলো বিশেষ। তো সামান্য বিশেষ হয় কি করে? সামান্য তাকেই বলে সর্বস্থানে যার স্থিতি, সর্বস্থানে যার প্রাপ্তি, তাকে বলে সামান্য। শুনছেন তো মন দিয়ে? ভেতরে নিতে হবে কথাগুলো, দার্শনিকরা বলেছেন তো। বলছেন সর্বস্থানে যার স্থিতি, সর্বস্থানে যার সহজে প্রাপ্তি, তাকে বলে সামান্য। যেমন মাটি, আপনি হাত বাড়ালে চারিদিকে মাটি পাবেন, এটা সামান্য। কিন্তু মৃত্তিকা, কুমোরের হস্তশিল্পে দিয়ে যখন একটা সরা বা দেবী ঘট বা একটা প্রদীপ তৈরি হলো, মাটির প্রদীপ, মাটির ঘট, মাটির সরা, তখন সেই মাটির প্রদীপটা দেবালয়ে নিয়ে গিয়ে প্রজ্বলিত উদ্দীপ্ত শিখা দ্বারা দেবতাকে আরতি করলাম। ওই মাটির প্রদীপে মাটি ছাড়া তো অন্য কিছু নাই। মাটি একটা পরিক্রিয়া গুণগত জাত করে একটা রূপ নিয়েছে, মাটির ডলাটা প্রদীপের রূপ নিয়েছে। তো যখন মাটি থেকে এই কুমোর প্রদীপ তৈরি করলো, সেটা দেবালয়ে আরতিতে মনোরঞ্জন, নয়ন মনোরঞ্জন হতে লাগলো। তখন বলছেন কি, মাটির প্রদীপটা তো মাটি, ওর মধ্যে তো সোনা দানা কিছু দেয়া হয়নি। মাটি যখন ছিল তখন ছিল সামান্য, যখন প্রদীপ হলো তখন সামান্যই বিশেষ হয়ে গেল। আচ্ছা, সামান্যতে বিশেষ থাকে না। এখন মাটি খুঁড়ে প্রদীপ আবিষ্কার করতে পারবেন কেউ? এই মাটি খুঁড়ুন, ওখানে প্রদীপ আছে কি? সামান্যতে বিশেষ নেই। কিন্তু সামান্য যখন বিশেষ হয়ে যায়, তখন বিশেষও পাবেন, সামান্য পাবেন, দুটোই আছে। মেয়েটা গরিব কৃষক বাবাকে বলছে, বাবা হাতি চায়।
আরে মা, তোকে আমি হাতি কি কিনে দেবো, অভাবী মানুষ আমি। তো একটা মেলায় গিয়ে মাটির হাতি রং করা কিনে আনলো। মাটিটা মাটি ছিল, যখন হাতি রূপ নিল তখন মেয়েটা আনন্দে, মাটি পেলে আনন্দ হতো না, মাটির হাতি পেলে মাটি পাওয়া হলো, হাতি পাওয়া হলো, সামান্য পাওয়া হলো। তেমন এই জগতে যাত্রা পথে সদ্গুরুর কৃপায় ব্রজ রসিক জনের আনুগত্যে যদি কেউ রাধা মাধবের যুগল উপাসনা পায়, তাহলে ওটা সামান্যটা বিশেষ হয়ে যায়, সামান্য বিশেষ হয়ে যায়। এজন্য আমাদের উপাস্য হলো ব্রজের যুগল ভজন। একটাকে নিয়ে এতক্ষণ বললে দ্বিতীয় ধাপে যেতে পারবো না। সংক্ষিপ্ত রূপে বললাম, এই ভজন ব্রহ্মারও অগোচর ছিল। এটা মহাপ্রভু যদি আমাদের না জানাতেন, এটা ব্রহ্মাদি দেবতাদেরও দুর্লভ ছিল। এটি যে কত বড় মহাপ্রভুর অনবদ্য অবদান। কারণ কি জানেন, এই উপাসনাটা মহাপ্রভু কোথায় পেল জানেন? রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। আচ্ছা, শব্দগুলো আবার বলি, 100 বার বললেও পুরাতন মনে হবে না। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। কাম মানে বাসনা, কামনা। তার মানে রাধার সঙ্গে, ব্রজ গোপী সঙ্গে মধুর শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ প্রেম বিলাস কারণে গোবিন্দ যখন রাধারানীকে বামে নিয়ে নিজের রূপটা দেখছেন, তখন নিজের রূপেই গোবিন্দময়, আমার রূপ এমন অপরূপ, আমার চোখে তো আমাকে দেখা মানায় না। মানে কি বাবা, আমার চোখে আমি দেখি নাকি আমাকে? আমার চোখে আমাকে দেখলে ঠিক মানায় না। যে আমাকে অনুরাগ পূর্ণ, প্রীতিপূর্ণ ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের চোখে যখন আমি দেখি না, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভালোবাসার রক্তিম অনুরাগে প্রিয়ার চোখ দিয়ে যখন আমি আমাকে দেখি, তখন সেই রূপ হয় অপরূপ, মধুময় রূপ। তেমনি শ্রী গোবিন্দ রাধারানীর প্রেম পরশে, গোপিকাদের আরক্তিম রক্তিম অনুরাগ পূর্ণ প্রীতি ভালোবাসায় গোবিন্দ নিজের রূপ দেখে নিজেকে জড়িয়ে ধরতে যাচ্ছেন। আমার রূপ এত অপরূপ। গোবিন্দ, তোমার রূপ এত অপরূপ হতো না, রাধারানী তোমার বামে দাঁড়িয়েছে বলে তোমার রূপ এত অপরূপ। তুমি সামান্য ছিলে গোবিন্দ, তুমি সামান্যই ছিলে। লাদিনী অধীশ্বরী প্রেমময়ী ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী বামে দাঁড়ালো বলেই তো তোমার এমন মহিমা। সুখসারীর দ্বন্দ্বগুলো এখন গায় না মায়েরা। ভোরবেলা উঠে মায়েরা সুখসারীর দ্বন্দ্ব যখন গাইতো, প্রাণ আকুল হতো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শব্দগুলো শুনলেই যেমন মনটা কোন রাজ্যে হারিয়ে যায়। এই কামনা বাসনা জরা মৃত্যু সংসারে এই শব্দগুলো এখনো কানে গেলে জরা মৃত্যু ব্যাধি থেকে যেন একটা অমর লোকে, অমৃত লোকে আমরা যাই। আপনারা শুনুন, এখন আপনারা অমৃত লোকে যেতে পারবেন। এই হরি কথা যদি কর্ণ দিয়ে শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন না, এই জগতে আর আপনি থাকবেন না। একটা চিন্ময় দিব্য আনন্দ লোকে আপনি ভাসমান হয়ে যাবেন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায়, বামে যতক্ষণ। হে মাধব, আমার রাধা ঠাকুরানী যদি তোমার ভাই না দাঁড়াতো, তুমি মদন মোহন হতে, বিশ্বমোহন হতে পারো, তুমি মদন মোহন হতে পারতে না যদি ঠাকুরানী বামে না দাঁড়াতো। যারা রূপ গোস্বামী, আমাদের ভুল হলো, আমাদের রাধাকুণ্ডের রাগানুগা যজ্ঞবেদীর যিনি অধ্যক্ষ রঘুনাথ দাস গোস্বামী পাল, রঘুনাথ দাস গোস্বামী পাল তিনি বলেছেন, যারা একলা কৃষ্ণের উপাসনা করে তারা কপট।
কিছু কিছু লোক আজকাল বেশ স্লোগান দেয়, ওই বৃন্দাবনের বাসিয়ালা কৃষ্ণকে রাখো, রাধারানীকে কৃষ্ণের পাশ থেকে ছাড়িয়ে নিয়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ দরকার এখন। সুদর্শনধারী কৃষ্ণকে দরকার, কারণ যুগের প্রতি আসরিক অত্যাচার বেড়ে গেছে, সমাজ বিশৃঙ্খলায় ডুবে গেছে। এই সব অনাচার অধর্মের অভ্যুত্থানে এখন মুরলীধারী না, এখন চক্রধারী কৃষ্ণকে দরকার। এই প্রসঙ্গে আমি আপনাদের বলি, আচ্ছা এই যে 12 ঘন্টা 18 ঘন্টা আপনি খাটেন, মাথার ঘাম পায়ে ফেলে বিন্দু বিন্দু ঘর্মক্ত কষ্ট করে খাটেন, খাটি তো, চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি কাজ হোক, তো 18 ঘন্টা 12 ঘন্টা খাটি কেন? অত পরিশ্রম করি কেন? আমার জন্য তো, একার জন্য তো অত পরিশ্রম প্রয়োজন হয় না। দেখবেন যারা সমুদ্রে মাছ ধরতে যায় না, 6টা মাস মৃত্যুকে সাথে নিয়ে ভেসে বেড়ায়, অথবা স্পর্শী অজানা কোন রহস্যের বুকে তারা ভেসে বেড়ায়। যারা রিক্সা টানে না, তারা তো আরেকজন মানুষকেই টানছে। কত বড় দুর্ভাগা, পূর্বজন্মের কর্মচক্রে একজন মানুষকে সে ঠেলা গাড়িতে টেনে আরেকজন মানুষ টেনে নিয়ে যাচ্ছে। বিধাতার কর্মচক্রের কি বিচিত্রতা, কর্মই তাকে ওখানে নিয়ে গেছে। তো এই যে এত খাটাখাটনি, সুন্দরবনে বাঘের সামনে মৃত্যুকে সম্মুখে রেখে আয় করতে যাচ্ছে, কেন জানেন? আমি এত পরিশ্রম কেন জানেন? ওই ঘরের ভিতরে প্রণয়নী প্রেয়সী স্ত্রীর মুখ, ওই যে শিশু কন্যার আদর অনুনয়, তার মুখের উৎফুল্ল হাসি, নিজের ঘরে এই আপনজনের হাসি ভরা আনন্দ যদি না থাকতো, মানুষ এত খাটতো না, এত পরিশ্রম করতো না। বলছেন এইখানের সারা সপ্তাহ 6 মাসের সাগরে ভাষা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ঠেলা গাড়িতে মানুষকে টানার পরে যখন গৃহে ফিরে গিয়ে প্রণয়নী স্ত্রীর হাসি ভরা মুখ দেখি, পুত্র কন্যার আদর বিনয়ের উচ্ছ্বলিত হাসি দেখি, তখন এই কষ্টটা ভুলে যায়। ওই ঘরের আনন্দটুকু সুখটুকু আছে বলেই তো এত পরিশ্রম করি। তো তাদের বলবো, যারা কুরুক্ষেত্রের কৃষ্ণকে চান, এখানে দরকার কুরুক্ষেত্রের কৃষ্ণকে দরকার, তবে বৃন্দাবনের ওই হাসিটুকু আনন্দটুকু যদি না থাকতো, শুধু যুদ্ধ করে জীবন আনন্দময় হয় না। যুদ্ধ কুরুক্ষেত্রের কৃষ্ণকে চাচ্ছেন, হ্যাঁ এটা আপনার দাবি সঠিক, কিন্তু যুদ্ধটাই জীবনের আনন্দ নয়। যুদ্ধক্ষেত্রের থেকে ওই ঘরের সুখটুকু, প্রিয়জনের মুখটুকু, হাসিটুকু না দেখলে যুদ্ধের কোনো আলাদা মহিমাই নাই। পারবেন একজনকে, হ্যাঁ হিটলার জার্মানি এই ন্যাটসি বাহিনীর একবার হিটলারের নাম শুনলেই তো কেঁপে ওঠে। বেটা এত যে যুদ্ধ করলে, এত যে মিথ্যার প্রবচনা করলে, বিশ্বকে জয় করলে, শেষে কিভাবে মরতে হলো জানো? হিটলারের আত্মহত্যা করে। কি পেলে তুমি? যুদ্ধই কি জীবন? রণাঙ্গনে রণক্ষেত্রে রক্তক্ষয় কি জীবন? 18 ঘন্টা পরিশ্রম করতে পারতেন না ঘরের সুখটুকু যদি না থাকতো। তো বৃন্দাবনের রাধা মাধবের প্রেম উপাসনা, মাধুর্য উপাসনা হলো ঘরের সুখ, ওইটা আর কোথাও পাওয়া যাবে না। এমনকি বৃন্দাবন থেকে কৃষ্ণকে যদি মথুরায় নিয়ে যান, দ্বারকায় নিয়ে যান, তবে গোপীরা একবার দ্বারকাতে রাজাধিরাজ রাজ সিংহাসনে আসীন কৃষ্ণকে দেখেছিল। কৃষ্ণকে দেখে বলছেন, এর হাতে তো বাঁশি নাই, মাথা তো ময়ূর পুচ্ছের চূড়া নাই, সেই রাখালিয়া বেশ নাই, এ তো আমাদের কৃষ্ণ না। চিন্তা করা যায়, রাজাধিরাজ রাজ সিংহাসনে আসেন, কৃষ্ণকে চিনল না ব্রজবাসী, এ আমাদের কৃষ্ণ না। আমাদের কৃষ্ণ হবে রাখাল বেশ, মাথায় ময়ূর চূড়া, হ্যাঁ, আহারে হাতে থাকবে মুরলী।
এই জন্য রাধারানী বলেছিল, কথাটা বললেই কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়। ঠাকুরানী বলেছিলেন, তোমার যে অন্য দেশ অন্য বেশ আমাদের সহ্য হয় না। তুমি যখন অন্য দেশে যাও, অন্য বেশ ধরো, ওটা আমাদের চিত্তে ঠিক লাগে না। মুরলীধারী শ্যামসুন্দর নবকিশোর নটবর, এই রূপেই আমরা তোমাকে চাই। এই জন্য বৃন্দাবনের যুগল উপাসনা রাগানুগান সমস্ত সদ্গুরু আমাদের নয়ন মনে এঁকে দেয় ওই যুগল নিকুঞ্জ বৃন্দাবনের উপাসনা। আমরা তুলসী বন্দনাতে কি কীর্তন করি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা। আচ্ছা, গাইলেন তো সারা জীবন, এই উপাসনায় আসলেন তো, এই তো কীর্তন করি, এসেছি তো এই উপাসনায়। তাহলে আমাদের উপাস্যকে ব্রজের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মদবিদান তত্রাদরণা পর, এটাতেই আদর। উপাস্যটা নির্ণয় করলাম আমরা, খড়কুটো দিয়ে নির্মাণ করলাম প্রেমের অধিদেবতাকে। মানে আমাদের উপাস্য হলো ব্রজের রাধা মাধবের যুগল উপাসনা। এই আচ্ছা, যিনি এই উপাস্যের আরাধনা করছেন তাকে বলে উপাসক, তাই তো? যিনি এই যুগলের উপাসনা করছেন তিনি হলেন উপাসক। গৌড়ীয় এই রাগানুগা ব্রজপ্রীতি ভক্তির আনুগত্যে আসাটা অনেক ভাগ্যের। যারা এসেছেন তারা বহু জন্মের ভাগ্য আপনাদের। আমরা তো অন্য মতেও যেতে পারতাম, অন্য পথেও ছল করে যেতে পারতাম। যারা এসেছেন এই মহাপ্রভুর নবদ্বীপের সংকীর্তন রসে ব্রজের যুগল উপাসনার পথে, তাদের বড় ভাগ্য, অনেক জন্মের ভাগ্য। আর এই বিশেষ মহাপ্রভুর কলিযুগে নিত্যানন্দ প্রভুর অপার করুণার দয়ার নির্ঝরণী ধারায় এই উপাসনার থেকে বাদ পড়ে গেলে না, জীবনে অনেক কিছু হারাতে হয়, প্রাপ্তি অনেক কম হয়, প্রাপ্তিটা অনেক কম হয়। এই জন্য আমাদের এই উপাসনার পথে যারা এসেছেন, তবে এই উপাসনার পথে যারা আসবেন, খুব সহজ না, সহজ বটে, তবে আমরা যেভাবে সহজ করে নিয়েছি এমন না। রাধা মাধবের যুগল উপাসনার পথে যদি আসেন, তাহলে প্রথমেই নিতাই গৌর বা আমাদের প্রাণসুন্দর মনোহর, আপনি আপনার কাছে একটা জিনিস চেয়ে বসেছেন, দেখবেন নিতাই গৌর হাত বাড়িয়েছে আপনার দিকে। সব দেবদেবী দেখবেন আশীর্বাদ বরাভয় মুদ্রান। কি চাই তোমার? ধন চাই, বিদ্যা চাই, ক্ষমতা চাই, মান যশ প্রতিষ্ঠা চাই, মৃত্যুর পরে স্বর্গে চাই। হ্যাঁ, সব দেবদেবী আমাদের জন্য এভাবে আশীর্বাদের মুদ্রা নিয়ে আছে, আমি দিতে রাজি। কিন্তু আমার নিতাই গৌর বলছেন, যুগলের উপাসনার পথে যারা আসতে চাও, ব্রজ উপাসনার পথে, তাদের কাছে আগেই নিতাই গৌর গোবিন্দ হাত বাড়িয়ে দিয়েছে। প্রভু, তুমি হাত বাড়ালে কেন? তুমি যাতে আমার কাছে কিছু না চাও, তাই আমি আগে চেয়ে বসে আছি তোমার কাছে। তুমি যাতে আমার কাছে কিছু না চাইতে পারো, কারণ এই যুগল উপাসনার পথে চাওয়া পাওয়াটা, ধন দাও, বিদ্যা দাও, ঐশ্বর্য দাও, মান সম্মান দাও, এইগুলো যাদের চাওয়া আছে তারা যেন এই পথে না আসে। কিছু মনে করবেন না। মাঝে মাঝে গ্রামের খেয়াতে আমরা পার হই, কোন পল্লী গ্রামের নদীটা পার হওয়ার সময় ওই পারে গিয়ে, ভালো ঘাটের ব্যবস্থা নেই, কাঁচা ঘাট, ওই পারে গিয়ে মাঝিকে পারানিটা দিয়ে, কড়িটা দিয়ে, 2-1 টাকা দিয়ে নৌকার মুড়িতে বেশ জোর করে পদাঘাত দিয়ে লাফতে পড়ি। ঘাটের ব্যবস্থা তো সুচারু নাই, পাকা ঘাট নাই। তো ওই যে নৌকার মুড়িতে পা দিয়ে জোরে আঘাত করে লেবে পড়লাম, এরপরে পিছন ফিরে আর যাত্রী দেখে না নৌকাটার কি দশা হলো, নৌকাটা কতটা আমার আঘাতে চলে গেল কোথায়, ওদিকে আর ফিরে চাকায় না।
তেমনি আমাদের কামনা বাসনা হৃদয়, আমাদের কামনা বাসনা হৃদয় দেব দেবীকে সামনে রেখে বা ভগবানকে সামনে রেখে আমরা আমাদের সসুখ কামনা বাসনা পূরণের জন্য এই মন্ত্রই বলিয়া ওড়াই। ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশজয়ী। আমি দেবতার কাছ থেকে, আমার উপাস্যের কাছ থেকে শুধু নিজের সুখ, নিজের সসুখ বাসনা কামনা চেয়ে নিলাম। দেব দেবীর পূজার পরে কামনা বাসনা চেয়ে তারপরে যে দেব দেবীর কি দশা হলো ওদিকে আর ফিরে। আমার কথাগুলো আপনাদের হৃদয়ে দিতে পারছি কিনা আমার তো অপারগতা আছে, মূর্খতা আছে। তার মানে এই যুগল উপাসনার পথে যারা আসতে চান তাদের প্রথমেই মহাপ্রভু নিতাই হাত তুলে বলেছে কিছু চেয়েও না। এই যে তুমি কি চাইছো হাত তুলে নিতাই গো, নিতাই বলছেন, মহাপ্রভু বলছেন আমি তোমার কাছে হাত বাড়িয়েছি কেন জানো? হাত বাড়িয়েছি এই যে তুমি আমার হয়ে যাও, মাঝখানে আর কিছু রেখো না। তুমি আমার হও, তুমি আমার হও, আর কিছু মাঝখানে রেখো না। ভালোবাসাটা দেনা পাওনায় হয় না, ভালোবাসার কোনো প্রতিদান হয় না। এই জন্য রূপ গোস্বামী পাদ রসাচার্য, গৌড়ীয় গগনের উজ্জ্বল নক্ষত্র, গৌড়ীয় রাজসভার সভাজন মহাজন জগৎগুরু রসাচার্য রূপ গোস্বামী এই ব্রজের উপাসনা যারা করবেন তাদের জন্য কি বলল? অন্ন বলিষিতা সন্নাং জ্ঞানাকর্ম অনাবৃতাম অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। আর কি বললেন? সবই পুংসং পদধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতুক্যবহিতা জয়াত্মাস প্রসিদতি। এই হলো মন্ত্র। যারা উপাসনা করবেন ব্রজরসে, উপাসনাটা হতে হবে নিষ্কাম। কি হতে হবে? সকাম আর নিষ্কাম দুটো তো। একটা হলো সকাম উপাসনা, নিজের সসুখ বাসনা, পরকালে স্বর্গ চাই, মুক্তি চাই, ইহকালে মর্যাদা চাই, মান সম্মান চাই, অর্থ চাই, পুত্র চাই। বাবা কত কিছু চাওয়া। মহাপ্রভু হাত বাড়িয়ে বললেন ওই মন্ত্রটা এবার রেখে দাও। যদি এই ভজনে আসতে চাও, মহাপ্রভুকে যদি বলি প্রভু নূতন মন্ত্র শিখিয়ে দাও, কি তোমার মন্ত্র? প্রভু বলে চলেছেন, এই দেখুন প্রভুর মুখে শুনুন এই ব্রজ উপাসনার, নিষ্কাম প্রীতি উপাসনার মন্ত্র প্রভু বলে চলেছেন। বহুবার বলেছি তবু পুরাতন মনে হবে না, বারবার শুনলেও মনে হবে নূতন, নব নবরায়ণ। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনেশ্বরে অহিতুকি ভক্তিতয়ী। মহাপ্রভু বলছেন আমি ধন চাই না, আমি মান চাই না, আমি পবিত্র প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না। হে আমার প্রাণের প্রাণারাম, জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন আমার অহেতুকি ভক্তি থাকে। এখানে একটা অহেতুকি শব্দ, কোনো হেতু নিয়ে যেন তোমায় ভালো। এই জগতে আমরা যারা ভালোবাসি, আমাদের ভালোবাসাটা অনিত্য, অভিশপ্ত হয়ে যায়। যত দিন যায়, যত সময় গড়ায়, এই জগতে যুবক যুবতীর, প্রণয়নী প্রণয়নীর, বা নায়ক নায়িকার, বা কোন স্বামী স্ত্রীর, বা পিতা পুত্রের, যার ভালোবাসা যেখানে এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আছে, ভালোবাসাগুলো ধীরে ধীরে তিক্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। এক সময় এই ভালোবাসার যন্ত্রণায় মানুষ আত্মহত্যাও করে বসে কিনা? তো এর কারণ হলো যে প্রীতির মধ্যে, যে ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া স্বার্থ ঢুকে আছে, সে ভালোবাসা নির্মল হতে পারে না, পরমানন্দ স্বরূপ হতে পারে না। এই জন্য এই উপাসনার পথে যারা আসবে তারা আগের থেকেই সতর্ক করেছে মহাপ্রভু, ইহকালে পরকালে তোমার কাছে, কারো কাছে আমার কিছু চাওয়ার নেই। চাওয়া একটাই, যেন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসতে পারি। আমার ইহকাল পরকালে তোমার কাছে কিছু চাওয়ার নেই, আমি যেন প্রাণ উজাড় করে তোমায় ভালোবাসতে পারি।
এটা বলতে পারবো তোমরা? এরই নাম নির্গুণা ভক্তি, এরই নাম কেবলা ভক্তি। অন্য কোনো এখানে প্রবেশ নাই। ভালোবাসার মধ্যে যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটা ব্যবসায়িক বৃত্তি হয়ে যায়, দেনা পাওনা হয়ে যায়। কবে কবে এই অনুভূতি আমার হৃদয়ে জাগবে? ইহকাল পরকালে কিছুই চাই না, নিজের সুখের জন্য যেন তোমাকে ভালোবাসতে পারি, বিনা কারণে অহেতুকে তোমায় ভালোবাসতে পারি। না চাইতেই ফুলের পক্ষে সুগন্ধ দিয়েছ, না চাইতেই পলকাকলি কুঞ্জনে পাখির কণ্ঠে রাগ রাগিনী দিয়েছ, না চাইতেই আকাশের নক্ষত্র আলোকমালা দিয়েছ, না চাইতেই চন্দ্রের কিরণ দিয়েছ, না চাইতেই সূর্যের উদ্দীপ্ত জ্যোতি দিয়েছ। পিতার মুখে দিয়েছ পুত্র কন্যার জন্য স্নেহ, মায়ের মুখে দিয়েছ মমতা, প্রেয়সীর দিয়েছ প্রাণ ভরা ভালোবাসা, দিয়েছ ভ্রমরের গর্জন, দিয়েছ নির্মল বায়ু, দিয়েছ ভূমি ও হিমদ্র চল, দিয়েছ তরঙ্গায়িত সাগর, দিয়েছ মহাকাশ। আর কি দেবে তুমি? আমার জন্য সপ্ত আনন্দ যজ্ঞে সাজিয়ে রেখেছ। এখন বিনিময়ে যেন তোমায় দিতে পারি, তোমায় ভালোবাসতে পারি, আর আমার চাওয়া পাওয়ার কিছু নেই।